একসময় পাহাড়ে বাণিজ্যিকভাবে আমের চাষ হতো না, কিন্তু খাগড়াছড়ির পরিত্যক্ত টিলায় এখন গড়ে উঠেছে হাজারো আমের বাগান। আমের বাণিজ্যিক চাষাবাদ শুরু হওয়ায় তৈরি হয়েছে বহু উদ্যোক্তা, বেকার যুবকরা পেয়েছে কর্মসংস্থান, অনেকেই আম চাষকে নিয়েছেন পেশা হিসেবে। মোটামুটি খরচ বাদ দিয়ে প্রায় 1 থেকে 2 লাখ 1.5 লাখের উপরে ইনশাল্লাহ লাভ হচ্ছে প্রত্যেক বাগান থেকে। আম্রপালি পরিচর্যা যে হিসেবে খরচ, বিদেশে আমি পরিচর্যা একই খরচ। টোটাল এখন 30 একর আম বাগান আছে। তো মূলত এবছর অর্ধ কোটি টাকা মতো বিক্রি আশা আছে। স্থানীয় ও বিদেশি বিভিন্ন জাতের আমের সমাহার এখন খাগড়াছড়িতে। সুস্বাদু হওয়ায় এখানকার আম চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাওয়া যায়। আম পরিবহনে রাস্তায় টোল ও চাঁদাবাজি বন্ধ করা গেলে লাভবান হবেন বলে মনে করেন ব্যবসায়ীরা। আমগুলো পরিবহনের ক্ষেত্রে রাস্তায় রাস্তায় আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে বিভিন্ন চাঁদাবাজির কারণে। যদি সরকারি টোল কেন্দ্রগুলো আমাদের কাছ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় যদি সরকারি টোলগুলো আদায় করতো তাহলে আমাদের জন্য, কৃষকদের জন্য সুবিধা হবে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে 50,000 মেট্রিক টন। পাহাড়ের মাটি ও আবহাওয়া আম চাষের জন্য উপযোগী বলে জানালেন কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা। 27,000 মেট্রিক টনের মতো বাজারজাত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাঙ্গুয়াই, আম্রপালি এবং আমাদের ব্যানানা ম্যাঙ্গো। এছাড়াও আমাদের বাড়ি আম 4 এবং রাঙ্গুয়াই, ব্যানানা ম্যাঙ্গো, আম্রপালিরও পুরোটা হারভেস্ট হলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আমরা আশা করছি। পাহাড়ে দেশি বিদেশি আম চাষে এখন স্বাবলম্বী অনেক পাহাড়ি বাঙালি কৃষক। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ খাতটি বড় ধরনের কৃষি শিল্পে রূপ নিতে পারে। আফরিন পপি, মোহনা সংবাদ।